সবচেয়ে যে জিনিসটা হতাশাজনক, একই ক্যাম্পাসে প্রাইমারি স্কুলও আছে, মাদ্রাসাও আছে। প্রাইমারি স্কুলগুলোতে দুপুরে মিড ডে মিল দেওয়া হচ্ছে, আর ইবতেদায়ী শিক্ষার্থীরা একই মাঠের মধ্যে তারা এগুলো দেখছে। এটা অত্যন্ত হতাশাজনক। এবার আসেন জিনিসগুলোর কথা একত্রে যদি আপনি বলেন, এটা ওপেন ডিসকাশন শুরু করেছেন আপনি, যেগুলি আমরা এখন ইন্টারনালি আমরা গ্রুপ ওয়াইজ ডিসকাশন করছি। একটি মাদ্রাসার একটি স্কুল বলা হয়েছে, একটি স্কুল হবে 3 কিলোমিটার রেডিয়াস ক্যাশমেন্ট এরিয়াতে স্কুল হবে। একই কনসেপ্টে বলা হয়েছে 3 কিলোমিটার এরিয়ার মধ্যে একটা মাদ্রাসা দেওয়া হবে। এখন 3 কিলোমিটার এরিয়ার মধ্যে একটা মাদ্রাসা হয়েছে, একটা স্কুলও হয়েছে। ক্লিয়ারলি আন্ডারস্টুড? একটা উপজেলায় যদি 40টি স্কুল হয়ে থাকে, ক্যাশমেন্ট এরিয়া অনুযায়ী 40টা মাদ্রাসা হয়েছে। মাদ্রাসা আর স্কুলের মধ্যে নামের কোনো পার্থক্য না, মাদ্রাসা হলো শিক্ষালয়, স্কুল হলো শিক্ষালয়। এখন দেখা গেল মাদ্রাসা তো কমন সাবজেক্ট সব কিছু রয়েছে, শুধু স্কুলও কমন সাবজেক্ট রয়েছে, মাদ্রাসায় শুধু 4-5টি অ্যারাবিক সাবজেক্ট। ইটস এ কমন স্কুল, একই জিনিস, বাট মাদ্রাসা হলো মোর প্রিভিলেজ ইন অ্যারাবিক সার্টেন সাবজেক্ট, 4-5টা সাবজেক্ট। এই জন্য আমাদের ওভার স্যাচুরেটেড হয়ে গেছে। অ্যাট দ্য সেম টাইম আগে নিয়ম ছিল 36 শতক জায়গার মধ্যে একটি ইবতেদায়ী মাদ্রাসা করবে, প্রাথমিক অনুমতি নিতে হবে, শিক্ষক থাকতে হবে এবং শিক্ষকদের যোগ্যতা থাকতে হবে। শিক্ষকরা যেহেতু এটা স্কুলের সাথে সংযুক্ত, মাদ্রাসা তারাও NTRC সার্টিফিকেটদারি থাকতে হবে। তারা এই ফর্মুলাটা ফলো করেনি এবং লাস্ট গভর্নমেন্ট এটাকে নিয়ে আসছে 23 শতক জায়গায়, এবং শিক্ষকদের কোয়ালিফিকেশনের কোনো টেস্টের ব্যবস্থা করেনি। তো এইভাবে যদি গভর্নমেন্টের ডিরেগুলেশন না করা হয় তাহলে কি হবে? এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে গভর্নমেন্ট ক্যানট রান। এখন আসুন, প্রায় ইবতেদায়ী এবং প্রাথমিক স্কুলের মধ্যে সমন্বয় সাধন হতে হবে। হঠাৎ করে একজনে 23 শতক জায়গা দিয়ে একটা ঘর করে ইবতেদায়ী মাদ্রাসা করে ফেলো, আনলিস্টেড। এই আনলিস্টেড হওয়ার কারণে তারা ওই প্রিভিলেজ থেকে বঞ্চিত। আমরা এগুলির জন্য কমিটি করছি, এগুলি কীভাবে সিনক্রোনাইজ করা যায়, কীভাবে এগুলিকে ঠিক করা যায় সেটা। এই যে অপব্যবস্থা দিন দিন ইনক্রিজ করেছে, প্রিভিয়াস গভর্নমেন্টের কোনো দরকার ছিল 36 শতকে 23 শতক করে দেওয়া? এবং তারা কি ইবতেদায়ী মাদ্রাসা কোয়ালিফিকেশন ডিসকোয়ালিফিকেশনের ব্যাপারে তারা শিক্ষক নিয়োগের কোনো রকম নীতিমালা করেছিল? করেনি। যা ইচ্ছে তাই, হোমোজিক্যাল, যা মনে হয়েছে তাই করেছে। তবে আমাদের সময় অর্থাৎ 2001-এ ইবতেদায়ী মাদ্রাসার বই বিতরণ মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নিজস্ব টাকা দিয়েই করেছিলেন। তখন আমরা প্রাইমারি স্কুলে বই দিতাম ওয়ার্ল্ড ব্যাংকে। উই রিকগনাইজ যে মাদ্রাসাগুলিরও ছাত্র ফিট করতে হলে ইবতেদায়ীকে ডেভেলপ করতে হবে, বাট একটা রেগুলেশনের ভিতর দিয়ে করতে হবে। আমরা এগুলি নিয়ে কমিটি করে আমরা এগুলি ঠিক করছি। ইট টেক্স টাইম। আমাদের বয়স হয়েছে 4 মাস মাত্র, এত সকলেই সব কিছু সম্ভব না।